এবার আমাদের লিটল লিটল হিরো ফারহান ফারহান কিন্তু লিটল ও আমার নাতি ছেলে ভাগ্নের ছেলে। ও খুবই আমার দিকে ভীত সন্ত্রস্ত থাকে, ভয়ে থাকে সবসময়, কারণ ওর ভিতরে হয়তো কোনো অপরাধ বোধ জাগ্রত হয় যে আমি এই অপরাধটা করছি, দাদার দিকে সে ভয়ে থাকে সে। তো যাই হোক, সে খুবই আন্তরিক, আমার আমার কাছে আসে। আর ও ছোটো হলেও মানে পড়াশোনার দিক থেকে একটু এগিয়ে গেছে, ও এখন ক্লাস 6-এ পড়ে। আমি এখন ফারহানকে কিছু বলার জন্য বলছি। ফারহান, কি বিষয়ে তুমি কথা বলবে? ক্যামেরার দিকে তাকিয়ে তুমি বলতে থাকো, বলো কিছু বলো। আসসালামু আলাইকুম গাইস, আজ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার নাম মোহাম্মদ ফারহান আহমেদ, আমার বয়স 11, আমি ক্লাস 6-এ পড়ি। আমি ক্লাসের নতুন, এক সপ্তাহ পড়ানোর পর রমজানের ছুটি দেয়। রমজান আর রোজা, আমি 2টা রোজা করেছি। রোজার পর ঈদ এলো, ঈদে খুব আনন্দ হচ্ছে, এটার জন্য আরও বেশি আনন্দ হচ্ছে। আমরা আমাদের বাসা বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গা দশমী গ্রামে। আমি একটা ছোটো দাদাদের বাসায় এটা করছি। আমার একটা সাইকেল ছিল, কিন্তু এখন পুরাতন হয়ে গেছে, বারবার নষ্ট হয়ে যেত। আমার আব্বু বেঁচে দিয়েছে। আমার একটা ইচ্ছা, গিয়ারওয়ালা সাইকেল কিনবো, কিন্তু আমার আব্বার সামর্থ্য নেই, আমার কিনে দিচ্ছে না। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে ঈদের যে আনন্দ, সেটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের ফারহান ফারহান আসলে ওর কথা বলার কোনো এক্সপিরিয়েন্স তো নাই, এবং ও কোনোদিন এই ধরনের দেখেছে কিনা তাও আমার মনে পড়ে না। যাই হোক, নিজের মনে থেকে যতটুকু চেষ্টা করেছে। আর ও একটু বাইসাইকেল ভক্ত, যখন হাঁটা শিখিনি তখন থেকে সে সাইকেল ভক্ত, মানে সাইকেল তার কিনে দিতে হবে। তারপরেও এখন তার গিয়ারওয়ালা সাইকেলের শখ। আর সাইকেল সে যখন চালায় আমার দেখলে একটু ভয় পায়। আমি বাড়ি আসলে, যখন ঢাকা থেকে বাড়ি আসি, সে যদি শোনে যে দাদা এসেছে, সে আর সাইকেল ঘর থেকে বের করে না। তা যাই হোক, লাস্ট যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা সে বিক্রি করে দিয়েছে, কারণ সাইকেলটা বেশি নষ্ট হতো আমি জানি। আসলে নষ্ট তো হবেই, যত্ন না করলে তো নষ্ট হবে। এখন ওর গিয়ারওয়ালা সাইকেল প্রয়োজন। আর আমি এটা একেবারে সমর্থন করি না, কারণ ওর সাইকেল চালানোর বয়স এখনো হয়নি। আর আসলে আপনারা যারা ভিডিও দেখতেছেন, সবাই ওরে কমেন্টসে জানাবেন যে আসলে সাইকেলটা ওর কিনে দেওয়া যায় কিনা। একটা প্রশ্ন করব, ফারহান ছোট মানুষ, তারপরেও শখ, এক একজনের শখ বা চাওয়া পাওয়া থাকেই। ছোট মানুষ বলে তো কথা না, বড়দেরও অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে, ছোটদেরও চাওয়া পাওয়া থাকে, অনেক শখের বিষয় থাকে। তা আমি এখন ফারহানের কাছে প্রশ্ন করব, ফারহান তোমার তো গিয়ারওয়ালা সাইকেল প্রয়োজন না? তা গিয়ারওয়ালা সাইকেল গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তো তুমি জানো? জি। আচ্ছা, এখন তোমার গিয়ার যে একটা সাইকেলে থাকে, একটা সাইকেলে কত প্রকারের গিয়ার থাকে তোমার জানা আছে? জি। একটা সাইকেলে কত প্রকারের গিয়ার থাকে? 8 থাকে, 7 আছে, 10 আছে, 13 আছে। তা আসলে দর্শক, আমি ফারহানের কথা শুনে একটু খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি, কারণ ও ছোটো মানুষ হলেও সাইকেলের প্রতি ওর একটা এক্সপিরিয়েন্স আছে আমার মনে হচ্ছে, যদিও আমি জানি না 8 গিয়ারের আছে, 7 গিয়ারের আছে, 10 গিয়ারের আছে। আর ফারহানের কাছে আমার একটা প্রশ্ন এখন, যে ফারহান, মানে তোমার কত গিয়ারের সাইকেল দরকার? আমার 7 গিয়ার। 7 গিয়ার তুমি কন্ট্রোল করতে পারবা? জি। কখন কোন গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় এটা জানো তো? জি। দেখেছো কোনোদিন? জি। চালাইছো গিয়ারওয়ালা সাইকেল? জি। আচ্ছা, ও মনে হয় তার ফ্রেন্ডের বা কারো না কারো সাইকেল দেখেছে এবং চালিয়েছে মনে হচ্ছে, কারণ যেহেতু দেখেছে বা চালিয়েছে, সেই জন্য হয়তো তার প্রতি একটা আসছে, একটা চাওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আসছে। তা আমরা আশা করব ফারহান
আর একটু বড় হলে ওর একটা গিয়ারওয়ালা সাইকেল কিনে দেওয়ার জন্য। এখন আমি ইমনকে কিছু বলার জন্য বলছি। ইমন, তো ফারহান আমাদের মাঝে যে বক্তব্য রেখেছে সে তার নিজের ইচ্ছা পেশন করেছে এবং তার পরিচয় এবং অনেক কিছু প্রকাশ করেছে। সো এই টপিকের উপর আমি ফারহানকে বলতে চাই হি ইজ ডুইং গুড, কারণ সে কখনো তার কথা বলার এক্সপেরিয়েন্স ছিল না, এখন সে যে এই কথাটা বলেছে এটা তার কাছে অনেক কিছু। আমি এর জন্য এই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টটা করেছি যাতে আমাদের যারা ছোটরা আছে এরা আসলে কথা বলার দিকটা এগিয়ে আসুক, তাদের মধ্যে একটি ক্রিয়েটিভিটি তৈরি হোক এবং এবং ভালো কিছু করবো লাইফে, যার কারণে এটা আসলে আমি ক্রিয়েট করেছি। তো ফারহানের কাছে আমার একটা প্রশ্ন, ফারহান তুমি তোমার লাইফে সব থেকে ইন্টারেস্টিং বিষয়বস্তু মানে মজাদার বিষয়বস্তুর মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, সাইকেলে নাকি আলাদা অন্য কোনো কিছু আছে? মানে তোমার সব থেকে ভালো লাগে শখের জিনিস কোনটা পেতে চাও তুমি? সাইকেল। সে সাইকেল ভক্ত, বুঝতেই পারছেন। আর ব্যাপারটা এমন না যে এই যে ভাইয়া তাকে অনেকবার সাইকেল কিনে দিচ্ছে, তো সে বলেছে যে সামর্থ্য নেই, এটা আসলে টোটালি রং অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে আমি তাকে অনেকবার সাইকেল কিনে দিতে দেখেছি এবং এই বয়সের সাথে ওর আসলে সাইকেলটা কতদূর যাবে, কতদূর স্টার্টের উপর ইফেক্ট ফেলবে, এই পরিপ্রেক্ষিতে তাকে হয়তো বা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারে। বাট দিস যে বলেছে ভিডিওর মধ্যে যে সামর্থ্যের একটা বিষয়, এটা আসলে টোটালি রং। সো আমরা চলে যাবো ফারহানের ইমপ্রেশনের দিকটা। তো ফারহান, তুমি ক্যামেরার দিকে তাকে, মানুষ যখন অতিরিক্ত রেগে যায় তখন মানুষের ফেস কেমন থাকে? তারপরে ওকে এটা সুন্দর ছিল। মানুষ যখন মনে করো হাসি খুশি মুডে থাকে তাহলে তখন ফেস কেমন থাকে? আর মন খারাপ থাকলে? বাহ, হি ইজ ডুইং গুড, সে অনেক সুন্দর করেছে। এবং আমি চলে যাবো নেক্সট ফারহানের নাম্বারিং এ। তার আগে ফারহানের জন্য একটা জোরে হাততালি।